ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলেও লেবাননে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের মধ্যে অবশেষে স্বস্তি ফিরেছে। যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় লেবানন সরকার সাধারণ ক্ষমার আওতায় জরিমানা ছাড়াই শুধুমাত্র সার্ভিস চার্জের মাধ্যমে দেশে ফেরার সুযোগ দিয়েছে। এই কার্যক্রম বাস্তবায়নে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও লেবাননে আতঙ্কে থাকা অবৈধ বাংলাদেশিদের মাঝে এসেছে একচিলতে স্বস্তি। সাধারণ ক্ষমার আওতায় জরিমানা ছাড়া শুধু সার্ভিস চার্জের মাধ্যমেই দেশে ফেরার সুযোগ দিচ্ছে লেবানন সরকার। তাই বৈরুতের বাংলাদেশ দূতাবাসে অনিয়মিত বাংলাদেশিদের ভিড়। নিবন্ধন কার্যক্রম শুরুর পর থেকেই দূতাবাসে জড়ো হচ্ছেন বাংলাদেশিরা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকার নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চলছে নিবন্ধন। এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৩ শতাধিক। দীর্ঘদিন অনিশ্চয়তা ও আতঙ্কে থাকার পর দেশে ফেরার সুযোগ পেয়ে লেবানন সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখন যাহাতে জরিমানার সুযোগ দিছে, জরিমানা লাগবে না, এই জন্য আর কি আল্লাহ ভরসা আমরা এই জন্য আর কি আগ্রহ করছি। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেকেই ওইভাবে কাজ ঠিক মতন করতে পারে নাই, অনেকের হাতেই টাকা পয়সা নাই। তো দেশে যাওয়ার জন্য যে একটা সুযোগ দরকার ছিল, এটা আমি মনে করি একেবারে ঠিক সময় সুযোগটি দেওয়া হয়েছে। বর্তমানে লেবানন সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, সুযোগ দিয়েছে, সেই কারণে আমি দেশে চলে যাচ্ছি। 10 মে থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ব্যাপক সাড়া মিলছে। লেবানন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফেরার ব্যবস্থা করা হবে বলে জানান বৈরুতের বাংলাদেশ দূতাবাসের প্রধান। তারা দীর্ঘদিন ধরে অনেকে আছেন এখানে 10 বছর, 15 বছর, 17 বছর ধরে এখানে অপেক্ষা করছেন। তাদের কাগজপত্র না থাকাতে বেসিক্যালি তারা দেশে যেতে পারছেন না। এই লোকগুলো, এই প্রবাসী যে আমাদের কর্মীরা আছেন, তারা এই সুযোগটা পাবেন। নামমাত্র যুদ্ধবিরতিতে রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। এমন পরিস্থিতিতে দেশটির দক্ষিণাঞ্চল ও তাহি এলাকায় বসবাসরত বাংলাদেশিরা এখন দেশে ফিরতে মরিয়া। এমন বাস্তবতায় কর্মহীন ও নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরাতে বাংলাদেশ দূতাবাসের অনুরোধে লেবানন সরকার সাধারণ ক্ষমার আওতায় জরিমানা ছাড়া দেশে ফেরার অনুমতি দিয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।